এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও আমি এমিলি, অনামিকা এমিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগ ভিডিওটা একটু কিছু কিছু অ্যাড করা আছে, নতুন হয়তো ভালো লাগবে। নতুন জিনিস সেটা হচ্ছে এই যে কাঁঠালের এঁচোড় রান্না, গ্রামের ভাষায় কাঁঠালের তরকারি, মানে হয়তো সবাই চিনবেন। আর এঁচোড় রান্না আমাদের গ্রামে, আমাদের চুয়াডাঙ্গাতে বলে। কাঁঠাল তরকারি কার কার পছন্দ, আর কে কে খেয়েছেন আর কে কে খাননি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে আমাদের বাসা থেকে কিছু আম আর কিছু হচ্ছে, মানে কিছু আম আর একটা কাঁঠাল পাঠিয়েছে। আমি হচ্ছে ঈদের সময় তো বাসায় যাব, তারপরেও হচ্ছে এখন আম পেকে গেছে আর ইমার্জেন্সি আমার কাঁঠাল কাঁঠালের তরকারি খাইতে ইচ্ছা করছে, এই জন্য আর কি বাসা থেকে পাঠাই দিতে বলছি। আর গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে, মানে মানুষ কেউ আসে নাই। ইয়া আপনার হচ্ছে বাসের মধ্যে উঠাই দিয়েছে, সুপারভাইজার নামাই দিয়েছে, কিছু টাকা পয়সা তাদেরকে দিতে হয়। তো নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো সাইজের কাঁঠাল আর কতগুলো আম। এখানে দুই রকমের আম, একটা হচ্ছে পাকা আর একটা হচ্ছে কাঁচা। আর দুই পাকাটা এক গাছের, আর হচ্ছে কাঁচাটা আর এক গাছের। এখন আমার ঘর দই সব নোংরা হয়ে গেছে। এখন বাজে ভোর মানে 5টা, ওই গেছে আজানের আগ দিয়া, মানে আজানও দিচ্ছে তখন বের হয়েছে। আর আজানের আগে উঠছে বেড থেকে, ওঠার পরে তখন গেছে, কারণ গাড়ি ওই সময় আসে আর গাড়ি হয়তো অন্য কোথাও চলে যেতে পারে অলংকার থেকে, তো যাই নিয়ে আসছে এইখান থেকে। আর অলংকার থেকে যাই হোক, এখান দুই জায়গায় এক জায়গায় গেলে ওই গাড়ি থামে, এক জায়গায় থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তো এখন ভোর 5টা বাজে, তো এখনই আমিও উঠে পড়ছি। উঠে পড়ে ওষুধ আমি প্রত্যেকদিন খাবারের আগে ওষুধ খাই, ওষুধটা খেয়ে নিয়েছি। আর এখন এই যে পাকা আমগুলা দেখতেছি অনেক বেশি পেকে গিয়েছে। এখন এই পাকা আম তো খাওয়াও যাবে না এতগুলা, কম বেশি। আর মানে একটু ইয়া হয়ে গেছে, মানে মানে ভিতরে একটু গলে গলে গেছে। তো এই আম তো মানুষকেও দেওয়া যাবে না, ভাবে যে হয়তো নষ্ট আম দিচ্ছে। তো নিজের ভালো আম মানুষকে কেন দিব, আর কথাও কেন শুনবো, দরকার নাই। তাই এই আমগুলো আমি সুন্দর করে এখন ধোবো, ধোয়ার পরে এগুলো আমি ছিলবো। ছিলার পরে আমগুলো দিয়ে আমি ব্লেন্ড করে জুস করে রেখে দিব। আর বাকি যখন ইচ্ছা জুস খাইলে খাওয়া যাবে। আর এখন হচ্ছে আমি এই যে আমগুলো ছিলে নিয়েছি, আর এখন সুন্দর করে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছিঁড়ে যাচ্ছে, মানে ছাড়িয়ে নিচ্ছি, ছড়ে যাচ্ছে ইয়া থেকে, ভিতরে বিচি থেকে, দানা থেকে। আমাদের গ্রামে কি বলে জানেন এটাকে? কাঠ আমের আটি। অনেকদিন গ্রামে নাই, গ্রামের ভাষা হয়তো ভুলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হচ্ছে, বেশি পাকা না হলে এভাবে ছুঁড়ে না। আর আমাদের গাছের এটা হচ্ছে নর্মালি কাঁচা আম অনেক বেশি টক হয়, পাকা আম অনেক মিষ্টি হয়। আর আমের একটা টেস্ট থাকে, আর কিছু কিছু আম থাকে শুধু মিষ্টি, আর একটা কিছু একটা খাচ্ছি মিষ্টি, কিছু একটা খাচ্ছি এরকম লাগে। কিন্তু এই আমটা আম আম লাগে, একটু একটু টক ফিলটাও পাওয়া যায়, এত বেশি টক না কিন্তু টক। তো ওই আর কি। তো আমি জুস করে ফ্রিজে কৌটার মধ্যে করে রেখে দিয়েছি। এখন রইলো বাকি কাঁঠাল। কাঁঠাল অলরেডি কেটে ফেলেছে আমার হাজব্যান্ড, ও কেটে দিয়েছে ছুরি দিয়ে, তেল টেল মাখায় হাতে মাথায়, দেখতে পাচ্ছেন। অলরেডি আমি ছিলেও, মানে কাঁঠাল কেটে সুন্দর করে বেছে বুছে এবার হচ্ছে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার কিছু দানাগুলো রয়েছে, দানাগুলো দিয়ে দিই। দানাগুলো না দিলে এসব রান্না তো বেশি টেস্ট হয় না, ভালো লাগে। অনেকে দানা খান না, তারা এলিয়েন, মানে আমার দানা পছন্দ। দানা দিয়ে আবার হচ্ছে অনেক কিছুই ভালো লাগে। সেই সাথে শুটকি দিয়ে যদি দানা ভর্তা বানানো যায়, অনেক মজা। তারপরে হচ্ছে ঘ্যাটকল দিয়ে কাঁঠালের দানা রান্না করলে অনেক বেশি মজা, মানে কাঁঠালের বিচি আর কি। দানা বললে অনেকে হয়তো বুঝবেন না। আমি অনেক রকমের ভাষা বলি। এক হচ্ছে আমার এলাকার ভাষা বলি, গ্রামের ভাষা। এক হচ্ছে আরেকটা ভাষা বলি, সেটা হচ্ছে সেখানে আমি দীর্ঘদিন যাওয়া ছিলাম, ওই ভাষার টানটা চলে আসে। আর এক হচ্ছে আমার মানে হাজব্যান্ডের ভাষা বলি, মানে আমার শ্বশুরবাড়ির এলাকার। তো ওই হাজব্যান্ডের শ্বশুরবাড়ির এলাকায় তো থাকি নেই, থাকছি কয়েকদিন মতো, 3 মাস মতো। তারপরে চলে আসছি। তো এই স্বামী থাকে যেহেতু, তার ভাষা অনেক সময় মুখে চলে আসে, একসাথে থাকতে থাকতে সঙ্গ দোষে লোভাব আসে, এই আর কি।
তো এই তো দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো আমি বসে দিয়েছি অলরেডি, তেলে টেলে সব কিছু দেওয়া কমপ্লিট। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন শেষ পর্যায়ে নামাই ফেলবো। এত টেস্টি হয়েছে, এত টেস্টি, এত টেস্টি। এর ভিতরে মাছ মাংস কোনো কিছুই দেই নাই, কিন্তু কাঁঠাল রান্না আপনি যদি এইভাবে খেয়ে থাকেন, মানে এর ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা, আপনার জিরা, তারপরে রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে মাংসের যা যা লাগে সব কিছুই দিতে হবে, বেশি না, হালকা করে অল্প করে। পেঁয়াজ বেশি করে দিলে সমস্যা নেই, রসুন অল্প করে, সব কিছু দিয়ে সুন্দর করে মশলা ভাজার দরকার নেই, মশলা দিয়ে দিয়ে তারপরে নামিয়ে তেলে দেওয়া, মানে ফোড়ন দেওয়া অনেকে বলে, তারপরে তেলে দেওয়া বলে। তো তেলে দিয়ে নিয়েছি, আর অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল। আর আমার হাজব্যান্ড এখানে, আমি মনে হয় অল্প একটু খাইছি আর ও বেশি খাইছে। খাওয়ার পরে এখানে বেশি অল্প দেখা যাচ্ছে হয়তো, কিন্তু ওর ভিতরে অনেকগুলা। এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ খাইতে ইচ্ছা করছিল আমার খুব বেশি। ওকে আমি বলেছিলাম চিংড়ি মাছ খাবো, আমি বলছিলাম ছোটো চিংড়ি আনতে, কিন্তু ও নিয়ে আসছে বড়গুলাই। তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো আমি করবো, মানে দো পেঁয়াজো টাইপের করবো। চিংড়ি মাছও বেশি টেস্টি, তারপরে হচ্ছে আপনার এই এঁচোড় রান্নাও অনেক বেশি টেস্টি। দুইটা টেস্টি খাবার একসাথে হয়েছে, এখন কোনটা থেকে কোনটা খাবো মন তো মানে না, দুইটাই খাইছি। তো আমার হাজব্যান্ড এই কাঁঠাল খেয়ে বলছে যে আমার খুবই খাইতে ইচ্ছা করছে, একটুক্ষণ পর পর যে খাচ্ছে। আর মানে চিংড়ি মাছ ওই খায় নাই, অল্প একটু খাইছে, আর এই এঁচোড়ই খাইছে। তো চিংড়ি মাছের কোনো তুলনা নাই। অল্প একটু টমেটো দিয়ে আমি চিংড়ি মাছ করে নিচ্ছি, আর চিংড়ি মাছের তো কোনো তুলনাই হয় না, স্বাদে গন্ধে অতুলনীয় আমরা যতটুকু জানি। তো এখানে মশলা পেঁয়াজ টিয়াজ সব কিছু কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর কাঁঠাল রান্না তখন ও খেয়ে বলছে আমার পেটের মধ্যে কেমন লাগছে, তারপর গ্যাসের ওষুধ খাইলো, তারপরে আবার খাইলো, মানে অল্প অল্প করে। ওই দিন ছিল হচ্ছে শুক্রবার, বাসায় যেমন ছিল, তো বলছে আজকের দিনে পাঠাইছে ভালোই হয়েছে, না হলে আমার আবার হচ্ছে অফিসের দিন হলে এখন আমার এই কষ্ট করে ঘুম ভেঙে আবার সকালবেলা হচ্ছে অফিস যেতে কষ্ট হইতো, অফিসে গিয়ে ঘুমও লাগতে পারতো। শুক্রবারে পাঠাইছে, ভালো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমার চিংড়ি মাছটা আমি খোসা টোসা সব কিছু রেখে দিয়েছি। তারপর মাথার ওই খুলির ওই সাইডটা, খুলির চামড়া উঁচু করে আমি ওর ভিতর থেকে যা কিছু ছিল সব কিছু বের করে নিয়েছি, মানে ধুয়ে ফেলেছি। তারপরে মাঝের যে পিঠের যে আপনার ইয়াটা থাকে, পিঠের যে হচ্ছে মলের নাড়ি থাকে, ওটাও আমি টুথপিক দিয়ে উঠিয়ে ফেলেছি। আর এই যে ওপরে চামড়াটা উঠে ফেললে মনে হয় আমার কাছে ওভার কুক বেশি রান্না হয়ে যায়, আমার কাছে লাগে যে এটাই ঠিক আছে। তো মানে একটু নরম নরম থাকে, বেশি শক্ত মাছ ভালো লাগে না, এই 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 টাইপের মানে। আর এই মানে খোসাগুলো চাবাইলে আলাদা একটা ঘ্রাণ লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি রেখে দিয়েছি। এখন আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন, রাখবেন নাকি ফেলে দিবেন। আর এই হচ্ছে আমার চিংড়ি মাছ, একটু কষায় নিলাম মশলার মধ্যে, নেওয়ার পরে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি মশলাপাতি এখানে খুবই কম দিয়েছি, সিম্পল দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি একটু, আর দিয়ে দিলাম পানিটা দেওয়ার জন্য মশলা টশলা সব কিছু সিদ্ধ যাতে হয়ে যায়, আর একটুখানি জাল করে মাখা করে নামিয়ে ফেলবো। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হচ্ছে আমি ভাত বেড়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের, মানে ভাত অল্প কিন্তু তরকারি দিয়েছি, আর ও বলছে ভাত অল্প করে নেবো, তরকারি খাবো, এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে আমার, অলরেডি আমি খাওয়া শুরু করছি। তো এই ছিল আজকের মতো ভ্লগ ভিডিও। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। অনেক দিন পরে ভয়েস দিয়ে ভিডিও বানাইলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।